ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন উপলক্ষে পেট্রাপোলের কার্যক্রম বন্ধ রেখেছে দেশটির কাস্টমস বিভাগ। এজন্য আমদানি রফতানি কার্যক্রম ও যাত্রী চলাচল বন্ধ আছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বন্দরের এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ভারতের পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশের সর্ববৃহত্তম স্থল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। দুই দেশের সীমান্তের প্রশাসনিক বিভাগের দুই দেশের সীমান্তে যাতে নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু পাসপোর্ট যাত্রীদের গমনাগমনে বিধিনিষেধ আরোপ করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র যে সমস্ত পাসপোর্ট যাত্রী মুমূর্ষু রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে প্রবেশ করতে চায় তারাই ভারতে প্রবেশ করতে পারবে। পাশাপাশি যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট প্রয়োগের স্বার্থে বা ভোট প্রয়োগ দেওয়ার জন্য কিন্তু ভারতে প্রবেশ করতে তাদের কোনো বিধিনিষেধ নাই। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি SM শাখাত হোসেনের সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আগামী 29 তারিখ পর্যন্ত ভারত ও পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের পাসপোর্ট যাত্রী গমনাগমনের বিধিনিষেধ রাখা হয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে 29 তারিখ পর্যন্ত সকাল 7টা পর্যন্ত এই সময় থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম 3 দিন বন্ধ থাকবে। তবে বেনাপোল স্থল বন্দরে কিন্তু পণ্য শুল্কায়ন ও পরীক্ষানোর কার্যক্রম চলমান রয়েছে এবং রাজস্ব আয় বা রাজস্ব আহরণের কিন্তু চলমান রয়েছে। এই ছিল বেনাপোল স্থল বন্দরের সর্বশেষ। কামাল, আপনাকে ধন্যবাদ।